যেদিন আকাশ কেঁপে উঠেছিল জিনদের গর্জনে, সমুদ্রের গভীর থেকে জেগে উঠেছিল সন্দুন জিন, আর আকাশে ছুটে বেড়াচ্ছিল রহস্যময় ডানাওয়ালা ঘোড়া। সেদিন তাকদীরকে চ্যালেঞ্জ করেছিল এক জিন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রকাশ পেল ক্ষমতা, বিস্ময় আর ঈমানের এক অধ্যায়। যা বদলে দিল পৃথিবীর সব ইতিহাস। কি আছে এই ভিডিওতে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। একদিন সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসে তিনি বাতাসকে বললেন, হে বাতাস, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে চলো। সাথে সাথে বাতাস সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল। 7 সমুদ্র পার হয়ে তার একটি অপরূপ দ্বীপে পৌঁছল। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশে বাতাস সেখানেই নামিয়ে দিল। তিনি দ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন তার মাথার উপর দিয়ে কিছু ডানাওয়ালা ঘোড়া দ্রুত উড়ে যাচ্ছে। তাদের অপরূপ রূপ দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু মুহূর্তেই ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়ন্ত সিংহাসনে তিনি ঘোড়াদের পিছনে এলো, কিন্তু ঘোড়াগুলো এত দ্রুত ছিল যে তিনি তাদের ধরতেই পারলেন না। অবশেষে তিনি ফিরে এলেন। পরের দিন রাজদরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করলেন। তিনি বললেন, আপনারা কি জানেন যারা ডানাওয়ালা ঘোড়া আকাশে দ্রুত উড়ে তাদের কোথায় পাওয়া যায়? একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়ার কথা আমরা কখনো শুনিনি, তবে জিনের রাজা হয়তো জানতে পারেন। তিনি বললেন, জিনের রাজাকে ডেকে আনো। কয়েকজন সৈন্য জিনের রাজাকে খবর দিতে গেল। তারা অদৃশ্য অবস্থায় বলল, হে জিনের রাজা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনাকে ডেকেছেন। জিনের রাজা রাজ দরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি প্রস্তুত। কেন ডেকেছেন আপনি আমায়? তিনি বললেন, সমুদ্রের মাঝে একটি দ্বীপে ডানাওয়ালা ঘোড়া আছে, তাদের কয়েকটি ঘোড়া আনো। জিনের রাজা চিন্তিত হয়ে বললেন, হুজুর, অন্য আদেশ দিন, এই কাজ আমার জন্য সাধ্য নয়। তখন একজন সেনা ধমক দিয়ে বললেন, সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করতে পারবে না? জিনের রাজা বলল, হুজুর, ঘোড়াগুলো এত দ্রুত যায় যে তাদের ধরা অসম্ভব প্রায়। তবে সন্দুন নামে এক জিন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, সে হয়তো এই কাজটি করতে পারবে। তিনি বললেন, তাকে নিয়ে ঘোড়াগুলো ধরে আনো। জিনের রাজা সঙ্গীদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেল আর উচ্চস্বরে বলল, হে সন্দুন, বাহিরে এসো। কোনো উত্তর না পেয়ে তারা চালাকি করে বলল, সন্দুন, সুসংবাদ, হযরত সুলাইমান আলাইহিস সালাম আর নেই, সে মৃত্যুবরণ করেছেন। এই কথা শুনে সন্দুন সমুদ্র থেকে আনন্দে বেরিয়ে এলো। জিনের রাজা বলল, এখন আমরা পৃথিবীর রাজা হব, চলো। তারা পথে যেতে যেতে সন্দুন জিনকে বন্দি করল এবং রাজ দরবারে নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে সন্দুন জিন ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, হুজুর, আমি আপনার ভয়ে সমুদ্রে লুকিয়েছিলাম, আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার অপরাধ ক্ষমা করব যদি তুমি আমার একটি কাজ করে দিতে পারো। সমুদ্রের দ্বীপে ডানাওয়ালা ঘোড়া আছে, তাদের ধরে নিয়ে এসো। সন্দুন অবাক হলো, কিন্তু কিছুই বলল না। জিনের দল দ্বীপে গেল। সন্দুন বলল, এই ঘোড়াগুলো ধরা প্রায় অসম্ভব, তবে একটি কৌশল আছে। ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পানি খেতে আসে, আমরা পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেব, তারা নেশাগ্রস্ত হলে বেঁধে ফেলব। সবাই এই পরিকল্পনা পছন্দ করল। তারা পানিতে নেশা মিশিয়ে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর ডানাওয়ালা ঘোড়াগুলো পানি খেতে এলো। পানি খেয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল। জিনেরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলল। তারা ঘোড়াগুলো নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হলো। ঘোড়াগুলোর সৌন্দর্য এতই মুগ্ধ করেছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। ঘোড়াগুলো দেখতে দেখতে তিনি আসরের নামাজের সময় হয়ে গেল। সূর্য অস্ত যাওয়ার সময় হলো। হঠাৎ নামাজের কথা মনে পড়তেই তিনি চমকে উঠলেন। তিনি তওবা করে বললেন, হে আল্লাহ, আমি এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমার ইবাদত থেকে ভুলে গিয়েছি, আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, সূর্য অস্ত যেতে দেরি করতে বলেন, যেন বিলম্ব হয়। জিবরাইল আলাইহিস সালাম সূর্যকে বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের নামাজ শেষ হওয়া পর্যন্ত তুমি অস্ত যেও না। সূর্য সেদিন দেরিতে অস্ত গেল। তিনি আসরের নামাজ শেষ করলেন। তখন তিনি ঘোড়াগুলোর প্রতি ক্রোধান্বিত হয়ে বললেন, এই ঘোড়াগুলোকে আমার সামনে আনো। ঘোড়াগুলো আনা হলো। তিনি তাদের ডানা কেটে ফেললেন।
তখন গাইবি থেকে আওয়াজ হলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সব কিছুই তুচ্ছ আর আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ। একদিন হযরত সুলাইমান